আমার সামনে শুধু মিনি কিচেনের ভিডিওগুলোই আসে, বড় ভিডিও আসে না। আচ্ছা, বড় ভিডিও নিয়ে কি কেউ কাজ করে না? তোমাদের সাথেও কি এমনটাই ঘটে? হ্যাঁ, কী অবস্থা তোমাদের? তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গাজরের লাড্ডু অনেকবার খেয়েছি, তো ভাবলাম আজকে গাজরের একটু পায়েস বানানো যাক। তো ফ্রিজে তেমন একটা মানে গাজর ছিল না, মানে বেশি ছিল না আর কি। 2টা গাজর ছিল, সেটাকে বেশ ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তারপরেই তো আমার মিনি চিলাই এগুলোকে রান্না করতেছি। আর এইটা কিন্তু আমি ইফতারির জন্যই বানাচ্ছি, কারণ ইফতারিতে বেশ ভাজা পোড়া খাচ্ছিলাম অনেক দিন থেকে, গ্যাস হয়ে গিয়েছে। তো ভাবলাম এখন থেকে একটু মিষ্টি জাতীয় বা হেলদি জাতীয় জিনিস খাবো। আপাতত ভাজা পোড়া কিছুদিন অফ রাখবো। তো যেই কথা সেই কাজ, আজকে এই তো পায়েস রান্না করতেছি। তাছাড়া গরুর মাংস আর রুটি করেছি, ওইটা বড় চুলাতে। তো প্রথমে আমি গাজরটাকে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। এখানে বাটার কিংবা ঘি দিয়ে ভাজলে কিন্তু আরও বেশি মজা হতো, তবে এগুলো যেহেতু বাসায় ছিল না, তাই তেল দিয়ে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি চিনি অ্যাড করেছি পরিমাণ মতো, আর এখানে গরুর দুধ দিয়েছি, একটু নারিকেল কোরানোও দিয়েছিলাম শেষের দিকে। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এখানে আমি কিছু বাদাম অ্যাড করব। এখানে কাজু বাদাম আর কাঠবাদাম আছে, কিশমিশ দিলেও কিন্তু ভালো লাগতো, কিন্তু কিশমিশ আপাতত আমার কাছে নেই। তো এই তো দেখো ফাইনাল লুক গাজরের পায়েসের। এদিকে ভাবলাম যে আরও একটা জিনিস বানাই। বেশ কিছুদিন আগে লাড্ডু বানিয়েছিলাম, তবে লাড্ডুটা বেশ শক্ত হয়েছিল, যার কারণে আমার মেয়ে তেমন একটা খেতে পারেনি। তো ভাবলাম আজকে ওর জন্য একটু বরফি বানাই। এটা কি যেন বলে, তিলের আর কি খাজা বানাই। এই তো তিলের খাজা আমি করে নিয়েছি। আর গুড়টার মানে জাল বেশি হয়ে গিয়েছে, তো গুড় তো না, এটা চিনি। ক্যারামেল তৈরি করার পরে এর মধ্যে তিলটা দিয়ে দিয়েছিলাম। আর এই পর্যায়ে কিন্তু অনেক কিউট লাগতেছে দেখতে, অনেক অনেক আমার ভালো লাগতেছে, মন চাচ্ছিল না কাটতে। তো আগে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম এই বাটিটার মধ্যে, এরপর ঢেলে এই তো দেখো কি সুন্দর একটা হয়েছে। তো এগুলোকে আমি চাকু দিয়ে কাটতে চেষ্টা করছিলাম, বাট পারছিলাম না। পরে ভাবলাম যে না, হাত দিয়ে একটু ভেঙে ভেঙে এগুলো টুকরো টুকরো করে নেই, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর আমি খাইনি, যেহেতু রোজার মাস, মেয়ের জন্য স্পেশালি বানিয়েছিলাম। ও খেয়েছে, খেয়ে বলেছে অনেক মজা হয়েছে, মানে ভালো লেগেছে আর কি। গতদিন যেহেতু খাইতে পারে নাই, আজকেরটা পুরোটাই খেয়েছে। তো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।